বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল কারীম রউফুর রহিম সিরাজাম মুনীরা আমিনার কলিজার টুকরা আব্দুল্লাহর জিগার পারা হযরত আব্দুল মুতাল্লিবের নয়নের তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মুহাব্বত শিক্ষা দিয়েছেন, আমাদেরকে আদব শিক্ষা দিয়েছেন। আব্বাজি আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমার নবী পাকের দরবারে বসতেন, কত আদব তাদের মধ্যে ছিল, কত তাদের মুহাব্বত ছিল, জানের থেকে বেশি তারা মুহাব্বত করতেন। বাবা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার আম্মা জানকে হারিয়েছেন, এ সোনামানিকেরা আমার আম্মা জান হারানোর পরে অনেক ঘটনা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা জান তো হারিয়েছেন পেটে থাকাকালীন, আম্মা জানকে হারিয়েছেন 6 মাস বয়সে। এবার দায়িত্ব নিলেন ওনার দাদাজি খাজা আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। দায়িত্ব নেওয়ার পরে কয়েকদিন এমনি করে বছর কেটে গেল, 2 বছর হয়ে যায়, প্রায় 2 বছর সমাপ্তির দিকে। বাবা আমার খাজা আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা চলতে পারেন না, বাবা আমার চলাফেরা কমে গেছে। ওনার 10টি বেটার মধ্যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার বুকে নাই, 9টা বেটা বেঁচে আছেন। 9টা বেটাকে ডাক দিয়েছেন, ওগো আমার বেটারা তোমরা আমি আব্দুল মুতাল্লিবের ডাকে এসো, আমরা বসে একটা আলোচনা করি। আব্বু যখন ডাক দিয়েছেন, সন্তানেরা হাজির দিয়েছেন। খাজা আব্দুল মুতাল্লিব প্রস্তাব দিলেন, বাবারা আমি আব্দুল মুতাল্লিব চাই, আমার নাতি, আমার নয়নের তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাহারা আম্মাহারা এতিম একটি বাচ্চা, এই বাচ্চাটার বয়স কেবল 8 বছর হতে যাচ্ছে। এখনই আমি হয়তো আর বাঁচবো না, তাহলে আমার পরে এই বাচ্চাটার দায়িত্ব কে নেবে তোমরা একবার বলো, একবার বলো। আমি নবী পাকের জিন্দেগি জীবন এখনো বলিনি, জন্ম নেওয়া, ওটা আমি বলে দেব পরে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত। আর আমি এক গজলের মধ্যেই নবীর মিলাদ পাঠ করে নিয়েছি, সুবহানাল্লাহ। বন্ধুরে 9টি ছেলে দায়িত্ব নেয়, বলতে চাই আব্বুজি আমরা 9টি ভাই প্রত্যেকেই দায়িত্ব নিতে রাজি। বাপের মনে তো বড় আনন্দ, কিন্তু উনি সঙ্গে সঙ্গে বললেন, বাবারাও জেনে রাখো, শুধু দায়িত্ব নিলে হবে না, দায়িত্বটা এমন হতে হবে যেন তার আপনার সন্তানের থেকে বেশি, তার অর্থের থেকে বেশি, এমনকি নিজের সন্তানের থেকে বেশি মহব্বত করতে হবে। এমনকি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি শেষ জামানার নবী হবেন। আমি খাজা আব্দুল মুতাল্লিব জেনেছি, আমি বুঝেছি, আমি সব জানি। তবে জেনে রাখো বাবা, নিজের জীবনের থেকে বেশি যে মহব্বত করতে পারবে, আমি খাজা আব্দুল মুতাল্লিব তার কাছে আমার এই মুহাম্মদকে অর্পণ করব, তার আগে আমি অর্পণ করব না। দায়িত্ব দিতে চাই না, সবাই তো দায়িত্ব নিতে চাই, কিন্তু অর্থের থেকে বেশি, নিজের সন্তানের থেকে বেশি যে প্রেম করতে হবে এতিম বালকটাকে, এমন কোন বাচ্চা এগিয়ে আসে না। হঠাৎ হযরত আবু তালিব উঠে বলতেছেন, আব্বুজি আমি নিজের জানের থেকে, এমনকি নিজের সন্তানের থেকে, আমি দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি এই বাচ্চা মুস্তাফাকে মহব্বত করব, ভালোবাসবো, দায়িত্বটা আমাকে দিয়ে দিন। সুবহানাল্লাহ। খাজা আবু তালিব দায়িত্বটা যখন নিলেন, মনে মনে চিন্তা করছেন বাড়ি গেলে কি বলবে তার ঠিক নাই, কারণ পিছনে ভয় আছে কার, বিবির। হ্যাঁ, এর নাম হলো খুদে পীর। তুমি যত বড় পীর হও, তোমার বিবি বলে তোমার পীর মানে। একটা ছোট কথা বলি, একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি প্রতিদিন বাড়ি থেকে বার হয়ে যেতেন জঙ্গলে গিয়ে উনি তপস্যা করতেন, রাতে আসতেন। কিন্তু তার বিবি যে কোথায় যায়, স্বামী আমার প্রতিদিন আর রাত হয়ে আসে, কিছুই বলে না। কিন্তু দেখে মাঝে মাঝে ওই ছাদের উপর দিয়ে একজন মানুষ উড়ে যায়। এ দেখে আর বড় আনন্দ করে।
সত্যি কত বড় আল্লাহওয়ালা হবে যে বাতাসে উড়ে যাচ্ছে। এই মানুষটার কাছে যদি আমি জীবন সঁপে দিতে পারতাম, মানে আমি যদি মুরিদা হতে পারতাম, তাহলে হয়তো নবীর ঠিকানা পেয়ে যেতাম। সুবহানাল্লাহ। প্রতিদিন দেখে আর ওই মনে মনে আফসোস করে। একদিন স্ত্রী বলছে, আচ্ছা তুমি প্রতিদিন যে যাও কোথায় যাও? আমি এমন এক আল্লাহর ওলির সন্ধান জানি যে শুধু ওই বাতাস দিয়ে উড়ে যায় আমাদের বাড়ির ওপর দিয়ে, তাই নাকি? তুমি দেখো। দেখি মানে প্রতিদিন দেখি যে হ্যাঁ গো, তুমি জানো না ওটা তো আমি প্রতিদিন উড়ে উড়ে যাই, তোমার কাছে বেরিয়ে যাই, জঙ্গলে গিয়ে উড়ে অন্য জায়গায় যাই। জোরে সুবহানাল্লাহ। বিবি তখন বলছে এই জন্য তো একটু বেঁকে বেঁকে চলছিল। কি বললো? এই জন্য তো একটু বেঁকে বেঁকে যেত। তা পীর মানে না গায়ে, পীর মানে না মায়ে, পীর মানে না বিবিতে। ঠিক না ভুল বলছি? এটা হয়ে গেছে নিয়ম, কিন্তু হাকিকাতে বিবি মানবে যার, সে প্যারা হবে মুস্তাফা। জোরে বলে। দুনিয়ার সবাই আমাকে ভালো বলে আর আমার বিবি আমাকে বলে তুই চিনিস ও কি জিনিস, বুঝে নিতে হবে আমি নবীর প্যারা হতে পারিনি। কারণ আমার সম্পর্কে সব থেকে বেশি জানে আমার বিবি। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার নবী তো যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব যখন খাজা আবু তালিব নিয়েছেন, বাড়ির দিকে যাচ্ছেন, মনে মনে চিন্তা করছেন আমার বিবি মানবে কিনা জানি না। বিবির নাম ফাতেমা বিনতে আসাদ। বিবির নাম কি? ফাতেমা বিনতে আসাদ। আব্বাজি আমার এমন সমাতে বাড়ির ভিতরে গেছেন, গিয়ে বলছেন বিবি গো একটি ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? আব্বু আমাদের ডাক দিয়েছিলেন, দিয়ে এই কথা বলেছেন আমি তো আমার জানের থেকে বেশি, সন্তানের থেকে বেশি মোহাব্বত করো বলে আমি দায়িত্ব নিয়ে নিয়েছি। সঙ্গে সঙ্গে ফাতেমা বিনতে আসাদ তিনি বলতেছেন ওগো আমার স্বামী, আমি চাচ্ছিলাম অনেক দিন থেকেই এই রকম দায়িত্ব যদি আমি পেয়ে যেতাম, আমি মায়ের মতো মুস্তাফাকে লালন পালন করতাম। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। বন্ধু আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজা আবু তালিবের বাড়িতে থাকতেছেন। একদিন দিন যায় রাত যায়, এমনি করে আপনার একদিন হয়ে গেল। চাচার বাড়িতে থাকেন, বাচ্চারা যেমন আপনার খাওয়ার সময় একটু কাড়াকাড়ি করে, উনি কিছু করতেন না, চুপ করে বসে থাকতেন। বাবাজি আমার এমন আলাদা করে ওনাকে খেতে দিতেন, বড় মোহাব্বত করতেন স্বামী আর স্ত্রীতে। এমনি করে আপনার অনেক দিন যখন কেটে গেল, খাজা আবু তালিব আপনার এদিকে খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আপনার কেন দেখা সংবাদ যায়। কি সংবাদ যায়? ডাকাতের দল, দস্যুর দল আমার মালমাত্তাগুলো সব ধ্বংস করে দেয়। খাজা আবু তালিব বলেন ওগো খাদিজাতুল কুবরা, আমার কাছে একটা পরামর্শ আপনাকে দিতে পারি। পরামর্শটা হলো এই, যত ডাকুত আছে, যত চোর আছে, এদের সমস্ত মালের বিনিময়ে মাল নেবে, আর ওই মালগুলো ওরা রাখবে, ব্যবসা বাণিজ্য করবে। এখন চিন্তা করতে হবে না, আপনার মাল তারা লুটে পুটে খায়, ওরা যখন নিজ কিছু বিনিময়ে নিয়ে যাবে তখন নিজেরাই তার দায়িত্ব পালন করে ডিউটি দেবে, আর ডাকাতি চুরি করবে না, কারণ তারা অর্থের বিনিময় নিয়েছে। ভালো কথা। এ কথাই যখন রাজি হয়, উনি ডাকাতদের গিয়ে বলেন, ওরাও রাজি হয়ে যায়। মালমাত্তা নিয়ে আপনার কিনা ব্যবসাতে দাঁড়াতে যাবেন বলে খাজা আবু তালিব নিয়ত করেছেন। আব্বাজি আমার বাড়িতে গিয়ে বলতেছেন আমি যে যাব, বিবির কাছে তো বলা হলো, কিন্তু আমার ভাতিজা মুস্তাফা আব্বা হারা মাহারা এই বাচ্চাটাকে আমি জানের থেকে বেশি মোহাব্বত করব বলেছি। আমি যদি দাঁড়াতে চলে যাই, এই বাচ্চাটার দিকে কে বা খেয়াল রাখবে? এমন সমাজে কাছে গিয়ে বলছেন মুস্তাফা আমি তেলারাতে যাব, তুমি কি বলতে চাচ্ছ? সঙ্গে সঙ্গে বলেন চাচাজি আমারও তো মন চায় তেলারাতে যাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা আবু তালিব নিয়ে চলেছেন আমার নবী সঙ্গে
আরো মক্কার অনেক ব্যক্তিরা সঙ্গে রয়েছে বাবাজি আমার। এমন সময়তে যখন আপনার দেখা গেল তেদারাতে যাবেন অনেক মানুষকে নিয়ে, বাবা একটি জায়গার নাম হলো বুহাইরা, ওখানে একটা গির্জা আছে। আব্বা আমার গির্জার একজন পাদ্রী আপনার আগে তাদেরকে দাওয়াত পাঠিয়ে দিয়েছেন, এই কাফেলা দলকে দাওয়াত দাও, কাফেলা দলকে নিমন্ত্রণ করো, আমার বাড়িতে আনাও। আব্বাজি আমার নিমন্ত্রণ দেওয়া হয়েছে, সবাই গেছে। মুস্তাফা অল্প বয়স বলে তাকে ওই সমস্ত সামানের কাছে বসিয়ে রেখে গেছে। মুস্তাফা তুমি ডিউটি দাও, আমরা দাওয়াত খেয়ে আছি, পরে তুমি যাবে। এমন সময়তে আপনার কেন ওই পাদ্রী ডাক দিয়ে বলতেছেন, দেখছেন সে বাচ্চা তো আসেনি। এমন সময় বলছে বাচ্চাটি কোথায়, বাচ্চাটাকে ডাক দাও। আব্বাজি বাচ্চা না এলে কাউকে খেতে দেওয়া হবে না। ওই পাদ্রীর কথাটি শুনে বাবা আমার খাজা আবু তালিব জিজ্ঞাসা করেছিলেন, ওগো বাবাজি ব্যাপারটা তো বুঝে আসলো না, দায়িত্ব আপনাদের নিমন্ত্রণ দিলেন, কিন্তু নিমন্ত্রণ দেওয়ার পরে আমরা এলাম, বাচ্চাটার মধ্যে এমন কি দেখেছেন যে বাচ্চাটাকে দেখে আপনি আমাদেরকে দাওয়াত করেছেন? ডাক দিয়ে বলছেন ওই পাদ্রী, আয় আবু তালিব তুমি কি জানো না ওই বাচ্চাটাকে নিয়ে যখন পাহাড়ের দেশ থেকে তোমরা আসতেছো, আমি দেখতেছি পাহাড় এবং গাছপালা গুলো কদমে ঝুঁকে সেজদা করতেছে, সুবহানাল্লাহ দেখি, আর আকাশের এক টুকরো মেঘ তার মাথার উপরে ছায়া প্রদান করতেছে। এখনো নবুয়াত এলান হয়নি, এখনো নবুয়াত এলান হয়নি। এই যুবকেরা আমার, ওই আপনার কিনা রাহিব বলেছে, আপনার পাদ্রী বলেছিলেন বাবু হাইরা জায়গাতে আপনার বলেছিলেন, ওগো আবু তালিব আপনি জানেন না ওই ছেলেটার মাথার উপরে এক টুকরা মেঘ ছায়া প্রদান করে। আমি দেখেছি এই লক্ষণটা পৃথিবীতে কোন নবী ছাড়া কারো হতে পারে না, কারণ আমি তাওরাত কিতাবে দেখেছি নবী যাদের হবে, নবী যিনি হবেন তার আলামত এমন এমন হবে। ওগো খাজা আবু তালিব তোমরা মানো আর নাই বা মানো, আমি রাহিব জানি এই ছেলেটা আখিরি জামানার নবী হয়েছে। সুবহানাল্লাহ। আর তুমি বলছো নবী 23 বছর জীবন মানবো আর মানবো না। ও কিসে আপনার ব্রেনকে নষ্ট করেছে? হ্যাঁ, কে? ইবলিসে? আপনি মানছেন না মান নবী? আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা নবী পাকের 23 বছরের জীবনটাও মানি। পাশাপাশি আমার নবী পাক সম্পর্কে আমাদের আকীদা হলো এই শরীয়তের বয়স হলো তার 63 বছর। এই 63 বছরে আব্বাজি আমার 40 বছরের অধিক পরিমাণ মারেফাত করেছেন নবী, 23 বছর করেছেন শরীয়ত নবী। আর নবী পাকের শরীয়তের বয়স হলো 63 বছর, আর মারেফাতের বয়স হলো 90 বছর, আর হাকিকাতের বয়স হলো গুণে শেষ করতে পারা যাবে না, কোটি 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 বছর বয়স আমাদের নূর নবী। সুবহানাল্লাহ। তুমি যদি মনে করো নবী প্রেমিক শুধু 23 বছরের এই কথা মানব, এটাই বলা তুমি বন্ধ দিয়ে দাও। যদি তুমি এটা বন্ধ না দিতে পারো, আমি আমিনুদ্দিন এটাই বুঝাতে চাই, নিশ্চিত তোমাকে আমি এটাই বুঝাতে চাচ্ছি বাবা, তুমি 72 দলের অন্তর্ভুক্ত হয়ে গেলে কথায় কাজে আকীদায় ইঙ্গিতে যারা আমার নবী সম্পর্কে কিঞ্চিত বিয়াদবি করে, জেনে নিতে হবে 72 দলের মানুষ ওই ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করেছেন। কিন্তু বাবা তুমি জাহান্নামে যেতে গেলেও মাওলা পাক থেকে টিকিট নিতে হবে, জান্নাতে গেলেও মাওলা পাক থেকে টিকিট নিতে হবে। সুবহানাল্লাহ। টিকিট মাওলা পাক দিবেন, জান্নাতেরও টিকিট তিনি দিবেন, জাহান্নামীদেরও টিকিট তিনি দেবেন। তো মাওলাকে মানছ না? হ্যাঁ গো, কত সমস্যা। আমার নামে তাকবীর দিলে আনন্দ হয়, পীরের নামে তাকবীর দিলে আনন্দ হয়, আর যেই মাওলা পাকের নামে তাকবীর দিলে মুখটা কালো হয়ে গেছে। বুঝে নিতে হবে। আরে পীরের নামে তাকবীর দিলে আনন্দ হচ্ছে, তা বেলায়াত যেখান থেকে আসলো তার নামে তাকবীর দিলে রাগ হয়, তার মানে ও বেলায়াতকে মানে না। এর দুটি কারণ, এক ও জানে না, আর নইলে ওকে যাদেরকে ও অনুসরণ করে তারাই ইবলিস ওয়ালা।
আসুন না বাবাজি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত ও প্রেম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাওয়ার ও ক্ষমতা অনেক বেশি, অনেক অনেক বেশি, যার কোনো তুলনা করা যাবে না বাবা গো। আমার নবী পাকের মুহাব্বত যারা করেছে, জীবন দিতে রাজি, ঈমান দিতে তারা আপনার কিনা রাজি নয়, কলেমা ছাড়তে রাজি নয়, কলেমার বদলে গর্দান কাটিয়ে দিতে রাজি, তারাই হলেন প্রকৃত ঈমানদার। যদি বলুন না ইয়া রাসূলুল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, ইসলামের ইতিহাস খুললে দেখা যায় মুসলমান যারা প্রাথমিক কলেমা পড়েছেন, বলা হয়েছে সর্বপ্রথম কলেমা পড়েছেন হযরতে আলী কারামাল্লাহুল কারীম, সর্বপ্রথম কলেমা পড়েছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সর্বপ্রথম কলেমা পড়েছেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সর্বপ্রথম কলেমা পড়েছেন গোলামদের ভিতরে আপনার কিনা যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আপনার কিনা এই জন্য আপনার আহলে সুন্নাত ওয়াল জামাতের জমহুর উলামায়ে কেরামগণ লিখেছেন সবার নাম যখন আগে, তাহলে বাচ্চাদের মধ্যে প্রথম ঈমান এনেছেন মাওলা পাক, বয়স্কদের মধ্যে ঈমান এনেছেন প্রথম সিদ্দিকে আকবর, নারীদের মধ্যে প্রথম ঈমান এনেছেন খাদিজাতুল কুবরা, গোলামদের মধ্যে প্রথম ঈমান এনেছেন যায়েদ বিন হারিস। যদি বলুন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যুবকেরা এই কলেমার প্রথম সিস্টেম। এখন দেখুন যারা কলেমা পড়েছে ওই সমাজে আপনার তাদের প্রতি অত্যাচার করা হয়েছে, এমন অত্যাচারের তুলনা বাবা আমার সীমারেখা থাকে না। মারতে মারতে একজন মহিলা ইসলাম ইতিহাসের মধ্যে সর্বপ্রথম বাবা আপনার কলেমা পড়েছেন প্রাথমিক সময়ে যারা, তাদের মধ্যে একজন মহিলা, নাম তার হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার হাত কেটে নেওয়া হয়েছে, চোখ তুলে নেওয়া হয়েছে, কান কেটে নেওয়া হয়েছে, সোনামানি স্থানে পল্লব ঢুকাইয়া শহীদ করে দেওয়া হয়েছে। তবু উম্মে সুমাইয়া আমার আম্মা ঈমান ছাড়েননি, আমার নবীর মুহাব্বত ছাড়েননি। এই যুবকেরা সোনামানিকেরা আমার নবীর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমের দিকে যারা ঈমান এনেছেন তাদের প্রতি কত অত্যাচার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা টেনে টেনে নিয়ে গেছে, বালু যখন গরম হয়ে যেত গরম বালুর উপরে আপনার কিনা শুইয়ে দিত, একজন মানুষ তার বুকের উপরে চেপে যেত আর চটকাতে দবাতে থাকতো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবান মোবারকায় একটাই মাত্র আওয়াজ থাকতো, আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মানিকেরা শুধু এতটুকুই নয় বাবা, পৃথিবীর জমিনে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুহাব্বত দেখে, উলফাত দেখে এমন করে অবস্থাতে রাসূলের পাকের কলেমা দেওয়াটা পড়া তেলাওয়াত করা দেখে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত করা দেখে, নবী পাকের মুহাব্বতে উলফাতে বেকরার হওয়া দেখে আপনার উমাইয়া বিন খালফের আর সহ্য হলো না, জিহ্বাখানা টেনে জিবের মাঝখানে পেরেক বসিয়ে দিয়েছে বাবা, তবু কলেমা ছাড়িনি। এরকম প্রাথমিক যুগের মুসলমান হয়েছে যুবকরে। তারা শুধু এতটুকুই নয়, আরো আপনি কিতাব খুলে খুলে দেখুন কোন সাহাবী রাসূলকে আপনার কিনা কয়লা পুড়িয়ে পুড়িয়ে আঙ্গা তৈরি করা হয়েছে। যখন দাও দাও করে কয়লা জ্বলতেছে বাবা, জীবন্ত মানুষকে কয়লাতে ফেলে দেওয়া হয়েছে, কয়লায় পুড়ে পুড়ে পেটটা দগ্ধ হয়ে যায়, তবু আমার নবী ছাড়ে না। সুবহানাল্লাহ। তোমার কি হয়েছে? তুমি আমার নবীকে কেন প্রেম করো না রে বাবা? প্রেম করো, জানের থেকে বেশি ভালোবাসো। যে নবীজিকে আল্লাহ মোহাব্বত করে আমরা ওই নবীকে মোহাব্বত করব। যুবক আমার নবী আমাদেরকে বুঝাতে চান, উম্মতান এই ইসলামটা আমি তোমাদের কাছে পৌঁছানোর জন্য কত কষ্ট করেছি সংক্ষিপ্ত শুনে নাও। আমি নবী পাক যখন আমার ঘরের ভিতরে, আমার ঘরে 1 মাস 2 মাস কোথাও 3 মাস পর্যন্ত লেখা আছে চুলো কিছু জ্বালানো হতো না, চুলা জ্বলতো না। আমি নবীও যদি এমন অবস্থার মাঝে কিছু খাবার জোগাড় করে রেখেছি, দুশমনের দল এসে ওই খাবারে আপনার কিনা উটের লিদ গুলো এনে, বকরির লিদ গুলো এনে খাবারে মিশিয়ে দিত, যাতে তারা খাবার যেন না খেতে পারে। ওগো আমার উম্মতানেরা জেনে রেখে দাও, আমি দরুদ রাসূল পাকের জীবন ইতিহাসের সংক্ষিপ্ত কথা আপনাদের কাছে তুলে ধরতেছি। আমার রাসূল পাক বর্ণনা করেন, আমি নবী যখন ঘরের ভিতরে ছিলাম, আমার স্বামী যখন ঘর থেকে বার হই, দেখি আমার দরজার সম্মুখে আপনার পচা নাড়ি ভুঁড়িগুলো পড়ে আছে, পচা উটের নাড়ি ভুঁড়িগুলো দরজার সম্মুখে
ফেলে রাখতো। এ যুবক, আপনি একবার খেয়াল করে দেখুন, আপনার ঘরে দরজায় যদি কোনো মানুষ এসে আপনার কিনা গোবর ফেলে রেখে যায়, দরজার সম্মুখে যদি গরুর পায়খানা গোবর রেখে যায়, তাহলে আপনি তাকে বলবেন কে করেছে, গালিগালাজ করবেন। আর আমার নবী পাকের দরজার সম্মুখে পচা উটের নাড়ি ভুঁড়ি রেখে গেছে। ও আমার উম্মাতান, আমি নবীজি নিজে হাতে ওইগুলো নোংরা পরিষ্কার করে আল্লাহ তার হাত ধরে বলেছে, আল্লাহ অবুঝ উম্মতকে বোঝার ক্ষমতা দাও। আল্লাহ। শুধু কি তাই নাকি? আমার নবী বলেন, উম্মাতান তোমরা শুনে রেখে দাও, আমি রাসূলে পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতের বুকে ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য, পথভোলা মানুষদেরকে আল্লাহওয়ালা বানানোর জন্য, জাহান্নামী মানুষদেরকে জান্নাতি বানানোর জন্য, নামাজবিহীন মানুষকে নামাজি বানানোর জন্য, রোজাবিহীন মানুষকে রোজাদার বানানোর জন্য, যাকাতবিহীন মানুষকে যাকাতদার বানানোর জন্য, অন্ধ ছিল চোখওয়ালা বানানোর জন্য, দিল কালো ছিল নূরের আলো বানিয়ে দেওয়ার জন্য আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট সহ্য করেছি তোমরা জানো না, জানো না। জেনে রাখো, আমি নবীজি এমন করে আপনার কিনা একদিনের ঘটনা ঘটে গেছে। নবী আমার নামাজ পড়তে গেছেন, আর পচা উটের ভুঁড়ি এনে আমার নবী পাকের পিঠের উপরে দিয়ে আবু লাহাব, উতবা, সাইবা তার হাতে তালি মারতে, দেখো মুহাম্মাদের কি হালাত করে দিয়েছি। হযরত আম্মাজান ফাতিমাতু জোহরা সালামুল্লাহি আলাইহা দেখতে পেয়ে তখন বলল হালাত, উনি ছুটে এসেছেন আর আব্বার পিঠের উপর থেকে ওই উটের ভুঁড়ি ফেলিয়ে যখন দিয়েছেন, নবী আমার নামাজ সমাপ্ত করে হাত উঠিয়ে বলতেছেন, কি বলছেন? হাত তুলে বলতেছেন, তোমার বান্দা অবুঝ মাওলা মাফ করো গো, তাই কে আনিল হায় মদিনার ওই মধুর বাণী কে শোনালো হায়, কে আনিল হায়। জোরে বল সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম প্রচারিতে কত শত ইট মারিল প্যারা নবীজির গায়, কে আনিল হায় মদিনার ওই মধুর বাণী কে শোনালো হায়, কে আনিল হায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মদিনার ওই মধুর বাণী কে আনিল হায়, কে শোনালো হায়। দুই হাত তুলে আল্লাহর কাছে বলেন নবীজি, কাঁদিতে কাঁদিতে তোমার বান্দা অবুঝ মাওলা মাফ করো গো, ও তাই কে আনিল হায়। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকের, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বুঝাতে চাচ্ছেন, উম্মাতান জেনে রেখে দাও, আমি রাসূলে পাক সাহেবের আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছি, এমন সময়তে আপনার দুশমনেরা এসে একটা চাদরকে রশির মতো পাকাইয়া আমি নবী পাকের গলাতে বসিয়ে দিয়েছি। আমি নবী পাকের গলায় এত জোরে দুই দাঁতে টেনে ফাঁস লাগিয়ে দেয়, আমি রাসূলে পাক যেন দুনিয়ার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হে জগৎবাসী, তোমাদের কি জানা নাই তিনটি জিনিসের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। এক নাম্বার আমার কালামুল্লাহ, এক নাম্বার আমার কোরআন মাজিদ কালামুল্লাহ, দুই নাম্বার আমার ঘর কাবা বাইতুল্লাহ, তিন নাম্বার আমার হাবিবুল্লাহ। দুশমন কত বেশি, কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না, কারণ হেফাজতকারী আমি আল্লাহ।
ক্ষতি হবে। তাই বলে রাখে আল্লাহ, রাখে আল্লাহ, গলায় ফাঁস লাগিয়ে দিয়েছেন, জিভ বেরিয়ে যেতে, জিহ্বা মুবারাকা আমার নবী পাকের বার হয়ে আসছে, তারপরও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া চাচ্ছে। আর তোমরা সেই নবীর শানে কটূক্তি করো। তুমি যদি বলো নবী আমাদের মতো, তা আমি বলবো তুমি কোন দিক থেকে নবীর মতো? বলো যে এক দিক থেকে তুমি নবীর মতো। আমার নবী পাকের শানে যদি কেউ কথায়, কাজে, আকীদায়, ইঙ্গিতে, কথায়, কাজে, আকীদায়, ইঙ্গিতে বিয়াদবি করবে, জানবেন সেই ব্যক্তি হলো ৭২ দলের অন্তর্ভুক্ত। যে ৭২ দল সম্পর্কে নবী পাক বলেছেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, শুধুমাত্র একটি দল ছাড়া ৭৩-এর মধ্যে ৭২টা দল জাহান্নামে যাবে। নবী পাকের শানে, কথায়, কাজে, আকীদায়, ইঙ্গিতে কেউ যদি কটূক্তি করে, বিনা দ্বিধায় ওই ব্যক্তি ৭২ দলের অন্তর্ভুক্ত ব্যক্তি। বাবজি, আমার কথা কিন্তু অনেকের ভালো লাগবে না, কারণ আমি সবার জন্য নয়, আর সবাই আমার জন্য নয়। আমি তার নবী যার, আমি তার আহলে পাক যার, আমি তার সাহাবায়ে কেরাম যার, আমি তার তাবিঈন যার, আমি তার তাবে তাবিঈন যার, আমি তার ইমামিন যার, আমি তার আউলিয়ায়ে কেরাম যার। সুবহানাল্লাহ। আপনি বলেন হুজুর আমরা তো আউলিয়া মানি, তা আমি বলবো আউলিয়া আবার 2 প্রকারের। আমি বলিনি, আল্লাহ বলেছেন। আপনি যেখানে মুরিদ হয়েছেন, জীবন সঁপে দিয়েছেন, আপনি আপনার পীরকে দেখুন সে কোন দলের। কারণ আউলিয়া 2 রকম। আল্লাহ বলেছেন কোরআন শরীফের 7 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আল আরাফ, আয়াত নাম্বার 3। আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। এই আউলিয়াটা হলো শয়তানের আউলিয়া, দুনিয়াবি আউলিয়া। ইবলিসও বড় বড় পীর ছিল, পীর হলেই হবে না, যাচাই করতে হবে তাকে। ভাত খাও এত দেখে, পানি পান করো এত চেক করে, আর জীবন সঁপে দিলে যার কদমে, তাকে তুমি চেক করবে না? লোক দেখে, ভিড় দেখেই তুমি ঢুকে গেলে। কষ্টি পাথরে যাচাই করো যে সত্যি কি আউলিয়া। আউলিয়া কিন্তু ইবলিস ওয়ালারাও হয়। 2 নাম্বার আউলিয়া মানে যিনি হলেন পুরো খাঁটি। এই আউলিয়া 10 নম্বর সূরা 62 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই 62 নম্বর আয়াতের আউলিয়া, যারা আল্লাহর আউলিয়া তারা নবীর কথা বলে, কারণ তারা জানে নবী পেতে গেলে আহলে পাক দরকার, আর আহলে পাক পেতে গেলে, আল্লাহ পেতে গেলে নবীকে দরকার। বাবাজি, তা বুঝতে হবে আউলিয়া আল্লাহওয়ালা না শয়তানওয়ালা। যদি শয়তানওয়ালা হয় তাহলে নবীর কথা তো বলবে, আল্লাহর কথা তো বলবে, আহলে পাকের কথা বলবে না। কথা বুঝতে পারেননি? আহলে পাকের কথা শুনলে মুখ তার গরম হয়ে যাবে, মুখ কালো হয়ে যাবে। বুঝে নিতে হবে এই হলো শয়তানওয়ালা, এর কাছ থেকে সরে আসতে হবে।
কারণ আমি আমিনউদ্দিন ওয়াজ করছি, আমার আসার আগে তার নামে তাকবীর হচ্ছে না? সম্মান করে দাঁড়িয়ে যাচ্ছেন কেন? আমার কি এত দাম বেশি? আমি কি খুব দামি? শুনে রাখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ যেসব ঘোড়াতে চাপতেন, যেসব উঠে চাপতেন, সেই ঘোড়ার চলাকালীন যে ধুল ওড়ে, এই ধুলের সমকক্ষ পৃথিবীর কোন গাছ, কোন কুতুব, কোন আবদাল হতে পারবে না। মৌলবি তো দূরের কথা, মুফতি সাহেব তো দূরের কথা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ যে সব ঘোড়াতে চাপতেন, ওই ঘোড়ায় যে ধুল উঠত, সেই ধুলোর সমকক্ষ হতে পারবে? কত মর্যাদা! আজ তাদের নামে তাকবীর দিলে মুখ কালো হয়, যেই বলি নারায়ে হায়দারি তো মুখ বেঁকিয়ে নেয়, বুঝে নিতে হবে বেলাডের গন্ডগোল আছে। আর যেই বলতেছে আমিনউদ্দিন সাহেব জিন্দাবাদ হেসে, আর যেই বলেছে নারায়ে হায়দারি, নারায়ে মাওলা পাক, মুখ কালো, বুঝে নিতে হবে এখানেই তো ত্রুটি। এর জন্য আপনাদের দোষ নয়, দোষটা হলো আমরা যারা বক্তা, সাধারণ মানুষের কোনো দোষ নয়। আমরা যারা স্টেজে বসে আপনাদেরকে বুঝাই, অরিজিনাল ইসলামটা না দিয়ে আপনাদের নামাজ দিয়েছে, রোজা দিয়েছে, হজ দিয়েছে, যাকাত দিয়েছে। আচ্ছা, ইবলিস নামাজ রোজা করিনি, হ্যাঁ, সে দাড়ি রাখিনি, টুপি মাথায় দেয়নি, জুব্বা গায়ে দেয়নি, তো এতে চেনা যাবে না। এখান দিয়ে মোহাব্বত যার আহলে বায়াতে, আহলে বায়াত হয়ে নবী পাক, জেনে রাখবেন এই দলটাই আসল খাঁটি দল। শানে মোহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে, নবী কমলিওয়ালা শানে মোহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে, নবী কমলিওয়ালা। একটু জোরে বলুন না, এলেন এ ত্রিভুবনে, নবী। খুব জোর হবে, খুব জোর হবে, এই আওয়াজটা কম হবে, এই আওয়াজটা বেশি হবে। আর এখানে যত ঝুঁকবে আমার তত বাড়বে, আর এখানে যদি ঝুমিয়ে যায় তা আমি আরো ঘুমিয়ে যাব। আপনি ঝিমালে আমি ঘুমিয়ে পড়ব। এলেন এ ত্রিভুবনে, নবী কমলি শানে মোহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে, নবী কলেমা নিয়ে গেলেন নবীজি ইহুদীদের কাছে, পাথর মেরে তাড়িয়ে দিল দয়া নবীকে। কলেমা নিয়ে গেলেন নবীজি ইহুদীদের কাছে, পাথর মেরে তাড়িয়ে দিল দয়ার নবী। পাঠাইলেন নূর নবীকে আল্লাহ তাআলা, তিনি তো মুহাম্মদ নবী কমলি
আরো জোরে তিনি তো মুহাম্মদ নবী শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী ইমানের সওদা নিয়ে মক্কা নগরে গেলেন মানবের হৃদয় মাঝে নূরের বাতি জ্বালাইলে ইমানের সওদা নিয়ে মক্কা নগরে গেলেন মানবের হৃদয় মাঝে নূরের বাতি জ্বালাইলেন আহা মদিনায় আসিয়া নবীজি করিলেন উজালা তিনি তো মুহাম্মদ নবী আরো জোরে তিনি তো মুহাম্মদ নবী হাশরের ময়দানে কিয়ামতের দিনে বিচার করিবেন আল্লাহ নিজ নাম গুনে সেই দিনেতে নবীজি হবেন সেই দিনেতে নবীজি হবেন উম্মতেরি ভেলা সুবহানাল্লাহ তিনি তো মুহাম্মদ নবী কমলি ওয়ালা শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলি জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত নারায়ে হায়দারি নারায়ে হায়দারি নারায়ে মাওলা নারায়ে মাওলা নারায়ে গৌস নারায়ে গৌস নারায়ে তাকবীর নারায়ে রিসালাত বাপজি আমরা এমন এক নবীর উম্মত যে নবীর মতো নবী আর আল্লাহ জগতে বানাননি সৃষ্টি করেননি ওই রসুলকে মোহাব্বত করতে হবে ভালোবাসতে হবে সোনামানিক আমার যে নবীকে আল্লাহ ভালোবাসতে বলেছেন ইত্তেবা করতে বলেছেন কোরআন শরীফে কুল বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ কেউ যদি আমি আল্লাহকে মোহাব্বত করতে চায় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তারা যেন আপনার ইত্তেবা করে আমি আল্লাহকে ভালোবেসে নিল আয় নবী যারা আপনার ইত্তেবা করলো কি হলো আপনার ইত্তেবা আমার ইত্তেবা আপনার দেখা আমার দেখা আপনার হাত আমার হাত আপনার চলা আমার চলা আপনার বলা আমার বলা আপনার সব কর্ম আমি আল্লাহর কর্ম জোরে বলুন সুবহানাল্লাহ কি করবেন আল্লাহ নবীর ইত্তেবা করলে আমি আল্লাহ তাকে ভালোবাসবো আর কি করবেন ওয়াগফিরু লাকুম আমি আল্লাহ তাকে মাফ করে দেব যুনুবাকুম যত সে ভুল করেছে আল্লাহু গফুরুর রহিম আর আমি আল্লাহ তার প্রতি গফুরুর রহিম হয়ে যাব সুবহানাল্লাহ তাই তো আমি বলেছি আল্লাহ মানা
নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা আমিনুদ্দিনের নয়, স্বয়ং আল্লাহ তাআলা পাকে কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলো বন্ধুরে বাবারে, নবীকে কেমন মোহাব্বত করব। বুখারী শরীফ উঠিয়ে দেখুন 15 নম্বর হাদিস, বাবুল ঈমান। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না তোমরা তত সময় ঈমানদার বা ঈমানদারিনী যতক্ষণ তোমরা তোমাদের অর্থের থেকে বেশি, সম্পদের থেকে বেশি, তোমার সন্তানাদি থেকে বেশি, পিতা মাতা থেকে বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি, এমনকি নিজের জানের থেকে বেশি যত সময় প্রেম না করবে, লা ইউমিনু তোমরা মুমিন হতে পারবে না। তাহলে মুমিন হলো যারা জানের থেকে রাসূলে পাককে প্রেম করে, যারা আমরা নবীকে প্রেম করি বিধায় আমরা নবীর দরুদ ও সালাম পাঠ করি। এক শ্রেণীর লোক বলে দরুদ সালাম পড়া কোরআনে নেই। কি বলতেছে? সালাম পড়া কোরআনে নেই। তাহলে বাবাজি আমার খুব খেয়াল করুন, আমরা একটু কোরআন শরীফ খুলি। 19 নাম্বার সূরা, সূরাটির নাম হলো সূরা মারিয়াম। সূরা মারিয়াম আয়াত নাম্বার 15-তে আমার আল্লাহ পাক যদি সালাম পাঠান তাহলে কি পাঠানো যাবে? কথা বলেন। আমরা বলি ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, বলি না? শিরক, বেদাত। আমাকে বলো কেন, আল্লাহকে বলো। বেদাতের ফতোয়া দাও, আমিনুদ্দিনকে দিও না, আল্লাহকে দাও। যদি বলেন হুজুর কোথায় আছে, তো কোরআন শরীফে স্পষ্ট আছে। আপনি বলবেন না যে কোরআন হাদিসে নাই, বরঞ্চ বলেন আমার জানা নাই। কোরআনুল মাজিদ 19 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা মারিয়াম, আয়াত নাম্বার 15। আমার আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সালামুন আলাইহি ইয়াউমা ওয়ালিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া। সালামুন আলাইহি ইয়াউমা ওয়ালিদা, সালাম বর্ষিত হোক যেদিন তিনি জন্ম নিয়েছেন, ওয়া ইয়াউমা ইয়ামুত, এবং ওই দিনও শান্তি বর্ষণ হোক। সালামুন, ওই দিনও শান্তি বর্ষণ হোক যেদিন তিনি ইন্তেকাল করেছেন। এই ইয়াউমা ইয়ামুত থেকে আমরা আল্লাহর ওলির ওরস খুঁজে পাই। সুবহানাল্লাহ। এরা বলে ওরস কোরআনে নাই। কানা পড়ে দেখ বন্ধুরে আমার, কোরআন মাজিদের রব্বে কারীম বললেন ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া, এবং ওই দিনের প্রতিও সালাম যেদিন তিনি পুনরায় উত্থাপিত হবেন। তাহলে পুনরায় উত্থাপন হওয়ার প্রতিও সালাম। দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, আল্লাহর সান্নিধ্য গেছে, সেদিনের প্রতি সালাম। আবার যেদিন জন্ম নিয়েছে সেদিনের প্রতিও সালাম। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। বাপজি আমার, আল্লাহ পাক নিজে সালাম দিচ্ছেন, আর আমরা দিলে বেদাতের ফতোয়া কেন? আদাত কুদাত বেদাত তুমি ভেঙে দাও আর মুহাব্বতি হয়ে যাও। সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর আমিনুদ্দিন আপনি কথা বলছেন, দলিল দেন। কোরআনুল মাজিদ, কোরআনুল মাজিদ 49 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা হুজুরাত। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালাতিল আ'রাবু আমান্না। আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহ পাক বলেন, কুল্লাম তুমিনু ওয়ালাকিন, না 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 না, তোমরা ঈমান আনোনি, তোমরা তো প্রকাশ্য হুকুম পালন করতেছো। প্রকাশ্য হুকুম মানে নামাজ পড়তেছো, খুব নামাজ পড়ে নামাজি।
এবার একটু বলি, নামাজ তুমি ইবাদত জানো, চুরি তোমার পেশা। সেই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা? নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে। নামাজ হলো না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বার হয়ে সুদের টাকা খাও। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এরম জিনিস এখানে আছে নাই? নামাজও পড়ে সুদও খা, না না এখানে নাই। বড় ভালো জায়গা। আমার কথা আমি বলি না সবাই ভালো লাগবে না, আমি সবার জন্য না। আব্বাজি আমার খুব নামাজ পড়তেছেন, কিন্তু নামাজের আপনি হাকিকাত জানেন না। নামাজ তো তেমন হওয়া দরকার, স্রষ্টার সঙ্গে সৃষ্টির মিলনের নাম হলো নামাজ। আপনি নামাজ পড়তেছেন, সুদও খাচ্ছেন। আল্লাহ পাক কি মিথ্যা কথা কোরআনে বলেছেন নাকি? আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ বেহায়াই এবং কুকর্ম থেকে, খারাপ কর্ম থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে। ও নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, মিথ্যাও বলে, নামাজও পড়ে, আল ফেলে চাষ করে। বুঝতে হবে হয়তো আল্লাহ মিথ্যা বলেছেন, নইলে লোক দেখানো এই ব্যক্তি মিথ্যা নামাজ পড়েছেন। আল্লাহ কি মিথ্যা বলতে পারেন? তাহলে আল্লাহ সত্য বলেছেন আপনাদের বিশ্বাস হয়, তাহলে মিথ্যা কে? যে নামাজি। ঠিক নেই? আব্বাজি আমার সোনা মানিক, নামাজ আপনি পড়তেছেন, নামাজের খবর রাখতেছেন না। নামাজ তো এমন হওয়া দরকার যেমন নামাজ মাওলা পাক আদায় করেছেন। জোরে বল, কেমন নামাজ হবে? সংক্ষিপ্ত কথা বলতেছি বাবা, খেয়াল করুন না কেন। নামাজ তো এমন হওয়া দরকার, কোন জিহাদের মাটি মাওলা পাকের পায়ে তীর ঢুকে গেছে, দুশ্মনেরা তীর মেরেছে, তীরটা পায়ের ভিতরে ঢুকে গেছে বাবা। তীরটা যখন বার করতে যায় চিৎকার মেরে মেরে কাঁদতেছেন, চিৎকার বার করো না গো, আমি আলী সইতে পারি না যন্ত্রণা। আমার নবী পাক বলেন কেউ শান্ত হও, কেউ তীরে হাত দেবে না। আমি যখন অর্ডার দেব তখন তীর বার করবে। মাওলা পাক যখন নামাজে গেলেন, আমার নবী অর্ডার দিলেন এবার তীরটা বার করো। বাবাজি নামাজ হালাতে পায়ের তীর টেনে বার করা হয়, মাওলা আলীর খবর নাই। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ তুমি ইবাদত জানো, চুরি তোমার পেশা। এরকম ও রুকু ঠিকভাবে করে না, সেজদা ঠিকভাবে করে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আর সব কিছু বাবা কি করতেছে? সব মন বাজারে, মন বাড়িতে, মন মাঠে, নামাজ পড়তে ঘাটে। হবে তো? নামাজ তুমি ইবাদত জানো, চুরি তোমার পেশা। ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা? নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মাওলা পাককে জিজ্ঞাসা করা হয়, ওগো মাওলা পাক, ওগো কারামাল্লাহু ওয়াজহুল কারীম, হযরত শেরে খোদা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম, বলুন না আপনি কেমন নামাজ পড়তেন? মাওলা বলেন আমি একটি সেজদা দিতাম, আর উঠে যখন বসে যেতাম দ্বিতীয় সেজদা তত সময় দিতাম না যত সময় আমি আলী আমার রবকে দেখে না নিতাম। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গৌস, নারায়ে গৌস, নারায়ে মাওলা, নারায়ে মাওলা, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না।
আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আগে যাও নবীর দ্বারে, আগে যাও নবীর দ্বারে, গোলাম হও নত শিরে, আল্লাহর নবী দিবেন খোদার ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আগে যাও আল্লাহর ওলির দ্বারে, এ গোলাম হও নত শিরে, আগে যাও আল্লাহর ওলির দ্বারে, গোলাম হও নত শিরে, আল্লাহর ওলি দিবেন নবী ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবজি আমার সোনা মানে খুব খেয়াল করুন, আমার দিকে লক্ষ্য করুন, খেয়াল করুন, তাহলে আমাদের উচিত হবে আমার নবীকে পাওয়ার জন্য ওলি আল্লাহর কাছে যাওয়া। আল্লাহর ওলির দরবারে যাওয়া। এখন আল্লাহর ওলির কাছে যে যাব, আল্লাহ তুমি বলে দাও যাওয়া যাবে কিনা। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদ সূরা আল কাহফ আয়াত নাম্বার 17 তে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যারা হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, আর আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি তারা পথ প্রদর্শক হিসাবে একজন মুর্শিদ পাবে না। তাহলে দুনিয়ার জমিনে কামেল মুর্শিদ পেয়েছে যারা, আল্লাহর কোরআন মোতাবিক তা হেদায়েত প্রাপ্ত হলো তারা। অনেকে বলে পীরের দরকার নাই, আমার দলে এসে নাম লিখাও, নামাজ পড়ো, রোজা রাখো, আর আমার মাদ্রাসায় দান করো, আমার জালসায় এসো। বুঝে নিতে হবে এরা আল্লাহর ওলির বিরুদ্ধে লোক। আল্লাহ নিজে বলেন, আমি যাদের হেদায়েত দেব মনে করি বাবা আমার তারা হেদায়েত প্রাপ্ত হয়, আর আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করব বলে মনে করি তারা একজন পথ প্রদর্শক হিসাবে আউলিয়া খুঁজে পাবে না, মুর্শিদ খুঁজে পাবে না। তাহলে আউলিয়া আল্লাহর পেয়েছেন যারা, হেদায়েত প্রাপ্ত হলো তারা। কোরআন মাজিদ সূরা আল কাহফ আয়াত নাম্বার 17। তুমি তো খুঁজে পাচ্ছ না, তা আমি কি করব? যদি খুঁজে না পাও, আমি যেসব স্টেশনগুলো বলছি আপনি দেখবেন, যদি না মেলে আমাকে ধরবেন, আর যদি মেলে কদমে আপনার আরজি করি আসুন না আমার এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দয়াল নবীর গুণগান করি। যে নবীর কাছে জুলুস, যে নবীর মিলাদুন নবী শুধু আমিনুদ্দিন করে না, শুধু এই কি জায়গা
ভাঙন খালির মানুষেরাই করে না, স্বয়ং আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদের জিবরাইল আমিনকে 1 লক্ষ ফেরেশতা দিয়ে বললেন, 1 লক্ষ ফেরেশতা দিয়ে বললেন জশ্নে জুলুস করো। মিকাইল আলাইহিস সালামকে বললেন 1 লক্ষ ফেরেশতা দিয়ে জশ্নে জুলুস করো। আব্বাজি আমার এমনি করে ইসরাফিল আলাইহিস সালামকে 1 লক্ষ ফেরেশতা দিয়ে বললেন তুমিও জশ্নে জুলুস করো। আজরাইল ফেরেশতা দাঁড়িয়ে আছেন, আজরাইল ফেরেশতা দাঁড়িয়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আজরাইল তুমি কেন দাঁড়িয়ে? আয় আল্লাহ, এই দুনিয়াতে জশ্নের জুলুসে যখন যাবে ওই মুহূর্তে যদি কেউ মারা যায় তাহলে কি হবে? তাহলে তো রুহুর কালে রুহ বার করার জন্য আমাকে যেতে হবে। আমার আল্লাহ বলেন আয় আমার আজরাইল ফেরেশতা, আমার নবীর জুলুস হবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম আর এখন কারো মৃত্যু হবে না যত সময় আমার হাবিবের জুলুস না শেষ হবে। হযরত জিবরাইল ফেরেশতা 1 লক্ষ ফেরেশতা নিয়ে, মিকাইল ফেরেশতা 1 লক্ষ, ইসরাফিল ফেরেশতা 1 লক্ষ, আজরাইল ফেরেশতা 1 লক্ষ, 4 লক্ষ ফেরেশতা নিয়ে আল্লাহর অর্ডারে ফেরেশতারা জুলুস করে। যদি বেদাতের ফতোয়া দাও তো আল্লাহর উপরে আগে দাও। তোমার জানা নাই মানে নয় যে নাই, আমার জানা নাই মানে যে নাই, এটা তো হতে পারে না, নাকি বলেন? আমাকে আমার এমন অনেক জিনিস আছে যেগুলো জানা নাই, আপনি জানেন, আবার আপনারও এমন কিছু অজানা আছে যেগুলো আমি জানি, নাকি? আর আমি যদি মনে করি আমার অনেক সব জানা, তাহলে তো ওর মতো বড় বোকা আর জগতে কেউ। ইমাম আযম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, আমরা যে তাকে ইমাম বলে মানি, তার মাসলাককে মানি, তার কারণ কি জানেন? ইমামে আযম, ওনাকে কেউ জিজ্ঞাসা করলো হুজুর আপনার বয়স কত? গো নুমান ইবনে সাবিত আপনার বয়স কত? উনি বললেন আমার বয়স হলো মাত্র 2 বছর। আর বয়স হলো ওনার তখন 68 বছর। কত? 68। উনি বলছেন মাত্র 2 বছর। এনারা বলছেন হ্যাঁ হুজুর আমরা বুঝলাম না। নুমান ইবনে সাবিত ইমাম আবু হানিফা আলাইহি রাহমাতুল্লাহ রিদওয়ান বললেন আমি এই 2 বছর ইমাম বাকার রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিস সালাম ও ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জনের 2 বছর গোলামি করেছি। এই 2 বছর যদি আমি নুমান গোলামি না করতে পারতাম তাহলে আমি নুমান ইবনে সাবিত ধ্বংস হয়ে যেতাম। তাই আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ এই 2 বছর। জোরে বলে সুবহানাল্লাহ। তাই জগতে যার মসলা আমরা মানি ইমামে আযমের, তিনি আহলে পাকের আওলাদকে মোহাব্বত করে এত বড় ইমাম হয়েছেন। আর আপনি কোন ক্ষেতের পচা মূলো যে আপনি 12 ইমাম মানছেন না? আগো ব্যাপারটা কি? আজকে মসজিদের ইমাম কি ইমাম মানো, হাদিসের ইমাম কি ইমাম মানো, নাকি ফিকহের কিতাব লিখেছেন, তারিখের কিতাব লিখেছেন, তাদেরকে তারিখে ইমাম বলো, হাদিসের ইমাম বলো, পীরদেরকে ইমাম মানো, মুযহাবের ইমাম মানো। আর যে দরবার থেকে ইমামতি ভিক্ষা মেলে তাদেরকে ইমাম মানো না। তো ইমামে হাসান ও হুসাইনকে যারা ইমামের আসনে না বসিয়ে, মাওলা পাককে যারা ইমামের আসনে না বসিয়ে, আপনার দুনিয়ার বুকে ইমাম হাসান হোসেন বাদ দিয়ে যারা ইমাম হতে চায়, এরা ইমাম তো বটে, তবে 72 দলের ইমাম হবে, জান্নাতি দলের ইমাম হতে পারবে? জান্নাতি দলের ইমাম হতে গেলে আপনাকে লাগবে ইমামদের অনুসরণ করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দুনিয়া থেকে পর্দা করে গেছেন, বেলায়াতের মাল দিয়ে গেছেন। 1 নাম্বার মাওলা আলী, 2 নাম্বার হাসানে পাক, 3 নাম্বার হুসাইনে পাক, 4 নাম্বার ইমাম বাকার পাক, 5 নাম্বার ইমাম জাফর সাদিক পাক, 6 নাম্বার ইমাম মুসা ইমাম আলী রাজা পাক,
7 নাম্বার ইমাম তাকি আলী, 8 নাম্বার ইমাম নাকি আলী বাবা, 9 নাম্বার ইমাম মুসা কাজিম, 10 নাম্বার ইমাম আলী রাজা, 11 নাম্বার ইমাম হাসান আসকারি, 12 নাম্বার ইমাম মেহেদি আলাইহিস সালাম আলাইহিমুস সালাম ও রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, ওই ইমাম আলী আসগার, ওখানে বলে ইমাম আলী আসগার তো উনি হলেন হোসাইন পাকের একদম ছোট্ট সন্তান, যাকে ছোটবেলাতে আলী আসগারকে শহীদ করে দেওয়া হয়েছে 6 মাস বয়স। যাই হোক, আমি বুঝাতে চাচ্ছি এনারা হলেন মূল, এরপরে আরো অনেক পাওয়া যাবে, মসজিদের ইমাম, হাদিসের ইমাম, তরিকার ইমাম, মযহাবের ইমাম। এই ইমাম ওই ইমামের দরবারের ভিক্ষা পেয়ে যে হবে এখানে ইমাম, ওই দরবার যার ভিক্ষা পায় তার গুণ গায় কিনা? কথা বলেন, যার ভিক্ষা পায় তার গুণ গায় কিনা? এমন ওই দরবার থেকে যার ভিক্ষা পেয়েছে যে ইমাম, ওই ইমামের অনুসরণ করে যারা, মসজিদের ইমাম ওই ইমাম হবে। তার পিছনে ইক্তেদা করলে আল্লাহ পাক ও আল্লাহ রসুল পাওয়া যাবে। আর এই ইমাম যদি এজিদ ওয়ালা হয়, শয়তান ওয়ালা হয়, তো শয়তানকে পাওয়া যাবে, নবী ও আল্লাহ পাওয়া যাবে না। যাকে তার যাত্রার পিছনে অনেকে দেখবেন আজান হয় আর নামাজ পড়তে যায়, দেখছে না ইমামকে। ওয়াহাবি, শাফি, মালিকি, হাম্বলি, কি কোন মুযহাবে নামাজ হলি হলি। যে নামাজ তুমি আদায় না করলে, হালকা জানলে, তুমি যদি হালকা মনে করো কাফের, আর শাস্তি হলো 80 হব্বা দোজখ, যাত্রার পিছনে ইক্তেদা করবে, ইমাম দেখবে না? ইমাম দেখবে না? রাস্তায় আছে আজান হয়েছে তো দেখা যাচ্ছে ও হলো ওই ইমাম যে নবীকে বলে নবী আমাদের মতো মানুষ। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার পিছনে ইক্তেদা করা যায়। যারা আহলে পাক ও সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনের দলের, তারা কখনো বাড়ি গিয়ে নামাজ পড়বে 20 মিনিট লেট করে, তা ওই যার পিছনে পড়ে নামাজ হবে না তার পিছনে ইক্তেদা করবে না, কারণ ও নামাজ হতে গেলে ইমাম আগে সঠিক হওয়া দরকার। নামাজ এমন একটি ইবাদত, স্রষ্টার সঙ্গে সৃষ্টির সম্পর্ক হয়। তা যাকে আপনি ইক্তেদা করে দাঁড়িয়েছেন, ও সম্পর্ক হলো শয়তানের সঙ্গে, তাহলে ও আপনাকে আল্লাহ দেখাবে? তা তো চলবেই। নবী পাক বললেন 72 দল যাবে জাহান্নামে, তো দল 72 বেশি না এক বেশি? 72 দল বেশি। আপনি ইসলামের ইতিহাস প্রথম থেকে ঘেটে যদি দেখেন তো দেখবেন প্রথম যুদ্ধ হয়েছে ইসলামের, তার নাম হলো বদরের যুদ্ধ। ওদিকে 1000, এদিকে 313, নাকি? হক বাতিল পার্থক্য করে ইমাম পাক দেখিয়ে গিয়েছেন সে যুদ্ধে 22,000 ওদিকে, 72 জন এদিকে। ইসলামের ইতিহাসই বলছে যারা হক থাকবে তারা কম থাকবে। আর আপনি লম্বা জামাত দেখে ঢুকে গেছেন। শোনেন, বলছে হাফেজ, কারি, মাওলানা, মুফতি, এমএলএ, এমপি, নেতা সব ওদের। তোমাদের কি আছে? তাতে আমাদের কিছু নেই, নবীর মোহাব্বত আছে। তোমার কি আছে? আমাদের কিচ্ছু নেই। এমএলএ, এমপি কিছুই নেই। আমাদের এমএলএ নেতারও নেতা, সরকারও সরকার, দুজাহানের বাদশাহ, সরওয়ারে কায়নাত, নবী পাকের মোহাব্বতে ভরা। আব্বাজি, তাহলে ওদের মধ্যে কি নাই? আছে কিনা আপনি বিচার করেন। কথায়, কাজে, আকীদায়, ইঙ্গিতে যদি কেউ বিয়াদবি করে সে সঠিক নয়। তা আপনি বিচার করেন আপনার ব্রেন দিয়ে যে কোথায় মোহাব্বত আর কোথায় শুধু ভাঙরাচানো ইবাদত। যে কোরআন মাজিদের সূরা হুজরাতের আপনার কিনা 14 নম্বর আয়াত বলছিলাম, 49 নম্বর সূরা, কুল্লাম তুমিন ওয়ালাকিন, তোমরা শুধু
প্রকাশ্য হুকুম পালন করেছো, নামাজ পড়েছো, রোজা রেখেছো, দাড়ি রেখেছো, জুব্বা গায়ে দিয়েছো, টুপি মাথায় দিয়েছো, পাগড়ি পরেছো, আব্দুর রহিম নাম রেখেছো, আব্দুর রহমান নাম রেখেছো, আমিনুদ্দিন নাম রেখেছো, হজ, রোজা, যাকাত, নামাজ, কালেমা সব ঠিক আছে, লেবাসও ঠিক আছে। এই জন্য তোমরা বলতে পারো কুলু আসলাম না, আমরা শুধু মুসলমান সেজেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করিনি। তাহলে ঈমান কিসকা নাম? ঈমান শুধু রাসূলে পাকের মোহাব্বতের নাম। যুবক, আপনি যদি বলেন আমি পাক পাঞ্জাতন মানব না, তা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি মানা ছাড়া কোনো গতি থাকবে না। যদি বলেন হুজুর কোথায়, আমি যখন নামাজ পড়ি তখন বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলি না? ওয়া আলা আলি মুহাম্মাদ। তাহলে আলে মুহাম্মদ, আলী, ফাতেমা, হাসান আর হুসাইন। আল্লাহ বলেন রুকু আমার, সেজদা আমার, কোরআন তেলাওয়াত আমার, তাসবিহ আমার, বৈঠকে সালাম মুস্তাফা, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। শুধু মুস্তাফাকে দরুদ সালাম পাঠালে হবে না, পাশাপাশি ওয়া আলা আলে মুহাম্মদ এবং নবীর আহলে বায়াতকেও তুমি মহব্বত করো। নবীর আহলে বায়াত বিহীন নামাজ হয় না, আর নবী পাকের আহলে বায়াত বিহীন তোমার জীবন চলবে কেমন করে? চলবে তাদের শয়তানের দল যারা, তাদের চলবে, হক দলের চলবে না। আরো একটা আপনাদের কাছে ঠোস দলিল দিয়ে যাই, প্রমাণ। দেখবেন যে দল সব থেকে বড় হবে, নবী পাক বলে গেছেন কিয়ামতের পূর্বে যে দল সব থেকে বড় হবে এই দলটা বাতিল বলে জানবে, আর ওই দলের শেষ পরিণতি হলো ওরা দাজ্জালের সঙ্গে থাকবে। কি গো, তাহলে আপনাদের যে দলটা বড় হচ্ছে ও দলটা কোন দল? দাজ্জালওয়ালাদের দল। এ কথা বললি রাগ করে অনেক মুসলমান। আমি বলি বাবা রাগ আমার প্রতি করে না, তুমি নিজে ঘাটাতে ঘাটাতে শেষ করে ফেলেছো। আব্বাজি, এখন যদি মোহাব্বত দেখতে চাও তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণকে মোহাব্বত দেখো। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন না বাবাজি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বত ও প্রেম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাওয়ার ও ক্ষমতা অনেক বেশি, অনেক অনেক বেশি, যার কোনো তুলনা করা যাবে না। বাবা গো, আমার নবী পাকের মোহাব্বত যারা করেছে, জীবন দিতে রাজি, ঈমান দিতে তারা আপনার কিনা রাজি নয়, কলেমা ছাড়তে রাজি নয়, কলেমার বদলে গর্দান কাটিয়ে দিতে রাজি, তারাই হলেন প্রকৃত ঈমানদার। যদি বলুন না ইয়া রাসূলুল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, ইসলামের ইতিহাস তুললে দেখা যায় মুসলমান যারা প্রাথমিক কলেমা পড়েছেন, বলা হয়েছে সর্বপ্রথম কলেমা পড়েছেন হযরতে আলী কাররামাল্লাহুল কারীম, সর্বপ্রথম কলেমা পড়েছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সর্বপ্রথম কলেমা পড়েছেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সর্বপ্রথম কলেমা পড়েছেন গোলামদের ভিতরে আপনার কিনা যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আপনার কিনা এই জন্য আপনার আহলে সুন্নাত ওয়াল জামাতের জমহুর উলামায়ে কেরামগণ লিখেছেন সবার নাম যখন আগে, তাহলে বাচ্চাদের মধ্যে প্রথম ঈমান এনেছেন মাওলা পাক, বয়স্কদের মধ্যে ঈমান এনেছেন প্রথম সিদ্দিকে আকবর, নারীদের মধ্যে প্রথম ঈমান এনেছেন খাদিজাতুল কুবরা, গোলামদের মধ্যে প্রথম ঈমান এনেছেন যায়েদ বিন হারিস। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। যুবকেরা, এই কলেমার প্রথম সিস্টেম। এখন দেখুন যারা কলেমা পড়েছে ওই সমাজে আপনার তাদের প্রতি অত্যাচার করা হয়েছে, এমন অত্যাচারের তুলনায় বাবা আমার সীমারেখা থাকে না। মারতে মারতে একজন মহিলা ইসলাম ইতিহাসের মধ্যে সর্বপ্রথম বাবা আপনার কলেমা পড়েছেন প্রাথমিক সময়ে যারা, তাদের মধ্যে একজন মহিলা, নাম তার হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার হাত কেটে নেওয়া হয়েছে, চোখ তুলে নেওয়া হয়েছে, কান কেটে নেওয়া হয়েছে। সোনামানি
কানে পল্লব ঢুকাইয়া শহীদ করে দেওয়া হয়েছে। তবু উম্মে সুমাইয়া আমার আম্মা ঈমান ছাড়েননি, আমার নবীর মুহাব্বত ছাড়েননি। এই যুবকেরা সোনামানিকেরাও আমার নবীর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমের দিকে যারা ঈমান এনেছেন তাদের প্রতি কত অত্যাচার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা টেনে টেনে নিয়ে গেছে, বালু যখন গরম হয়ে যেত গরম বালুর উপরে আপনার কিনা শুইয়ে দিত। একজন মানুষ তার বুকের উপরে চেপে যেত আর চটকাতে দবাতে থাকতো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবান মোবারকায় একটাই মাত্র আওয়াজ থাকতো, আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মানিকেরা শুধু এতটুকুই নয় বাবা, পৃথিবীর জমিনে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুহাব্বত দেখে উলফাত দেখে এমন করে অবস্থাতে রাসূলের পাকের কলেমা দেওয়াটা পড়া তেলাওয়াত করা দেখে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত করা দেখে নবী পাকের মুহাব্বতে উলফাতে বেকরার হওয়া দেখে আপনার উমাইয়া বিন খালফের আর সহ্য হলো না, জিহ্বাখানা টেনে জিভের মাঝখানে পেরেক বসিয়ে দিয়েছে বাবা। তবু কলেমা ছাড়িনি। এরকম প্রাথমিক যুগের মুসলমান হয়েছে যুবকরে। তারা শুধু এতটুকুই নয়, আরো আপনি কিতাব খুলে খুলে দেখুন কোন সাহাবী রাসূলকে আপনার কিনা কয়লা পুড়িয়ে পুড়িয়ে আঙ্গা তৈরি করা হয়েছে। যখন দাও দাও করে কয়লা জ্বলতেছে বাবা, জীবন্ত মানুষকে কয়লাতে ফেলে দেওয়া হয়েছে। কয়লায় পুড়ে পুড়ে পেটটা দগ্ধ হয়ে যায়, তবু আমার নবী ছাড়ে না। সুবহানাল্লাহ। তোমার কি হয়েছে? তুমি আমার নবীকে কেন প্রেম করো না রে বাবা? প্রেম করো, জানের থেকে বেশি ভালোবাসো। যে নবীজিকে আল্লাহ মোহাব্বত করে আমরা ওই নবীকে মোহাব্বত করব। যুবক আমার নবী আমাদেরকে বুঝাতে চান, উম্মতান এই ইসলামটা আমি তোমাদের কাছে পৌঁছানোর জন্য কত কষ্ট করেছি সংক্ষিপ্ত শুনে নাও। আমি নবী পাক যখন আমার ঘরের ভিতরে, আমার ঘরে 1 মাস 2 মাস কোথাও 3 মাস পর্যন্ত লেখা আছে চুলো কিছু জ্বালানো হতো না, চুলা জ্বলতো না। আমি নবীও যদি এমন অবস্থার মাঝে কিছু খাবার জোগাড় করে রেখেছি, দুশমনের দল এসে ওই খাবারে আপনার কিনা উটের লিদ গুলো এনে, বকরির লিদ গুলো এনে খাবারে মিশিয়ে দিত, যাতে তারা খাবার যেন না খেতে পারে। ওগো আমার উম্মতানের জেনে রেখে দাও, আমি দরুদ রাসূল পাকের জীবন ইতিহাসের সংক্ষিপ্ত কথা আপনাদের কাছে তুলে ধরতেছি। আমার রাসূল পাক বর্ণনা করেন, আমি নবী যখন ঘরের ভিতরে ছিলাম, আমার স্বামী যখন ঘর থেকে বার হই দেখি আমার দরজার সম্মুখে আপনার পচা নাড়ি ভুঁড়িগুলো পড়ে আছে। পচা উটের নাড়ি ভুঁড়িগুলো দরজার সম্মুখে ফেলে রাখতো। এ যুবক আপনি একবার খেয়াল করে দেখুন, আপনার ঘরে দরজায় যদি কোনো মানুষ এসে আপনার কিনা গোবর ফেলে রেখে যায়, দরজার সম্মুখে যদি গরুর পায়খানা গোবর রেখে যায়, তাহলে আপনি তাকে বলবেন কে করেছে, গালিগালাজ করবেন। আর আমার নবী পাকের দরজার সম্মুখে পচা উটের নাড়ি ভুঁড়ি রেখে গেছে। ও আমার উম্মতান, আমি নবীজি নিজে হাতে ওইগুলো নোংরা পরিষ্কার করে আল্লাহ তার হাত ধরে বলেছে, আল্লাহ অবুঝ উম্মতকে বোঝার ক্ষমতা দাও। আল্লাহ শুধু কি তাই নাকি? আমার নবী বলেন, উম্মতান তোমরা শুনে রেখে দাও, আমি রাসূল পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতের বুকে ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য, পথভোলা মানুষদেরকে আল্লাহওয়ালা বানানোর জন্য, জাহান্নামী মানুষদেরকে জান্নাতি বানানোর জন্য, নামাজবিহীন মানুষকে নামাজি বানানোর জন্য, রোজাবিহীন মানুষকে রোজাদার বানানোর জন্য, যাকাতবিহীন মানুষকে যাকাতদার বানানোর জন্য, অন্ধ ছিল চোখওয়ালা বানানোর জন্য, দিল কালো ছিল নূরের আলো বানিয়ে দেওয়ার জন্য আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট সহ্য করেছি তোমরা জানো না, জানো না। জেনে রাখো আমি নবীজি এমন করে আপনার কিনা একদিনের ঘটনা ঘটে গেছে। নবী আমার নামাজ পড়তে গেছেন আর পচা উটের ভুঁড়ি এনে আমার নবী পাকের পিঠের উপরে দিয়ে আবু লাহাব, উতবা, সাইবা তার হাতে তালি মারতে, দেখো মুহাম্মাদের কি হালাত করে দিয়েছি। হযরত আম্মাজান ফাতিমা তু জোহরা সালামুল্লাহি আলাইহা দেখতে পেয়ে তখন বাল্য হালাত উনি ছুটে এসেছেন আর আব্বার পিঠের উপর থেকে ওই উটের ভুঁড়ি ফেলিয়ে যখন দিয়েছেন, নবী আমার নামাজ সমাপ্ত করে হাত উঠিয়ে বলতেছেন, কি বলছেন? হাত তুলে বলতেছেন, তোমার বান্দা অবুঝ মাওলা মাফ
করো গো তাই কে আনিল হায় মদিনার ওই মধুর বাণী কে শোনালো হায় কে আনিল হায় জোরে বল সুবহানাল্লাহ নবী তায়েফেতে ইসলাম ধর্ম প্রচারিতে কত শত ইট মারিল প্যারা নবীজি গায় কে আনিল হায় মদিনার ওই মধুর বাণী কে শোনালো হায় কে আনিল হায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মদিনার ওই মধুর বাণী কে আনিল হায় কে শোনালো হায় দুই হাত তুলে আল্লাহর কাছে বলেন নবীজি কাঁদিতে কাঁদিতে তোমার বান্দা অবুঝ মাওলা মাফ করো গো ও তাই কে আনিল হায় জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ আব্বাজি আমার সোনা মানিকের আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বুঝাতে চাচ্ছেন উম্মাতান জেনে রেখে দাও আমি রাসূলে পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছি এমন সময়তে আপনার দুশমনেরা এসে একটা চাদরকে রশির মতো পাকাইয়া আমি নবী পাকের গলাতে বসিয়ে দিয়েছি আমি নবী পাকের গলায় এত জোরে দুই দাঁত টেনে ফাঁস লাগিয়ে দেয় আমি রাসূলে পাক যেন দুনিয়ার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন হে জগৎবাসী তোমাদের কি জানা নাই তিনটি জিনিসের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ এক নাম্বার আমার কালামুল্লাহ এক নাম্বার আমার কোরআন মাজিদ কালামুল্লাহ দুই নাম্বার আমার ঘর কাবা বাইতুল্লাহ তিন নাম্বার আমার হাবিবুল্লাহ দুশমন কত বেশি কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না কারণ হেফাজতকারী আমি আল্লাহ সুবহানাল্লাহ ক্ষতি হবে তাই বলে রাখে আল্লাহ গলায় ফাঁস লাগিয়ে দিয়েছেন জিভ বেরিয়ে যেতে জিহ্বা মুবারাকা আমার নবী পাকের বার হয়ে আসছে তারপরও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া চাচ্ছে আর তোমরা সেই নবীর শানে কটূক্তি করো তুমি যদি বলো নবী আমাদের মতো তা আমি বলবো তুমি কোন দিক থেকে নবীর মতো বলো যে এক দিক থেকে তুমি নবীর মতো রাসূলে পাকের শান শওকত মানে খালি থুতু মোবারক কি মোবারক থুতু মোবারক আমি যদি থুতু ফেলি ওইখানে যদি আপনাকে বলে থুতু ফেলো তা ও ইচ্ছা রুচি হয় না এটা আমিনুদ্দিন ফেলেছে ঠিক কিনা বলে আমার থুতুর উপরে আর একজন থুতু ফেলতে চায় না আর আমার রাহমাতুল্লিল আলামিনের থুতু মোবারক জোরে বলে যুবক আমার সোনা মানিক রাগ করছেন নি नबी नबी मेरा नबी